নিরামিষ এই রান্নাটার নাম শুনলে জিভে জল চলে আসে। সকলের খুব পছন্দের একটা রেসিপি। পাতে যদি এটা থাকে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো রান্না বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছিলো, চালটা ধুয়ে তুলে দিলাম। প্রভুজি কালকে অফিস থেকে আসার সময় এই ছোট্ট এঁচোড়টা নিয়ে এসছে। এটাকে এখন বানাতে হবে সর্ষের তেল মাখিয়ে, আর বেশি না, একদম কচি মতোই। তো যতখানি হয়েছে এইটুখানি। তো এটা আলু দিয়ে করব, আর সেদ্ধ বসিয়ে দিয়েছি। একদমই কচি, দানা তেমন ছিলই না, তা বেশিক্ষণ সময় লাগেনি। আলুর সাথে সেদ্ধ করে নিয়েছিলাম, আর একটুখানি মিক্সচারে মশলাও করে নিয়েছিলাম। কড়াতে প্রথমে সর্ষের তেল দিয়েছি একটু বেশি করে, ওর মধ্যে শুকনো লঙ্কা আর হলুদ আর একটু চিনি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা আর চিনিটা দিয়ে একটু কালারটা হওয়ার জন্য এঁচোড় আর আলুটা একসাথে দিয়ে ভেজে নিলাম। আর এর মধ্যে এখন মিক্সচারে যে মশলা করেছিলাম, মিক্সচার মশলার মধ্যে তেমন কিছু নয়, কাঁচা লঙ্কা, টমেটো, আদা এগুলো পেস্ট করে দিয়েছি। এখন এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দেবো, আর লবণ দেবো। এঁচোড়ের রান্নার কথা শুনলে জিভে জল চলে আসবে। এটা সকলেরই খুব পছন্দ, ছোট বড় সবাই খেতে খুব ভালোবাসে। এটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজনই পড়ে না। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জল দিয়ে দিয়েছিলাম, এখন একটুখানি গুঁড়ো মশলা দিলাম। এটা হচ্ছে আমি নিজেই এলাচ আর দারচিনি লবঙ্গ একসাথে গরম করে গুঁড়ো করে নিই। হয়ে গেছে, ওটাকে নামিয়ে রাখবো। আর এদিকে একটুখানি ডাল সাঁতরে নিচ্ছি, আর একটুখানি ভাজা করে নিচ্ছি। অনেকগুলো সবজি ছিল, সব অল্প অল্প করে সে একটু ভেজে নিচ্ছি। শুকিয়ে যাচ্ছে, কি করব। এঁচোড়টাকে একদম মাখো মাখো মতো করেছি, তাই একটু ডাল করলাম, নইলে প্রয়োজন পড়তো না একটু রসাটা যদি বেশি করে রাখি। তো যাই হোক, তার সাথে একটুখানি ফুলকপি ছোট্ট করে অল্প একটুখানি পকোড়া করেছিলাম, শসা দিয়ে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি। এখন ভোগ নিবেদন হয়ে গেছে, প্রসাদ পাবো সকলে মিলে বলতে গেলে শুধু আমি আর প্রভুজি। গোকো কলেজে চলে গেছে, আবার জয়িতার আজকে থেকে মানে সবে পরীক্ষা শুরু হয়েছে। তবে পরীক্ষা দিয়েই ও চলে আসবে। আজকে আর ক্লাস হবে না, কারণ এটা অ্যানুয়াল পরীক্ষা, লাস্ট পরীক্ষা। এরপরে ও ক্লাসে উঠবে, সেই জন্যই একবারে পরীক্ষা দিয়েই 12টার মধ্যেই চলে আসবে। আমি আবার খাওয়া দাওয়া করে প্রভুজি কাজে চলে গেছে, কাজকর্ম সারছি। আর জয়িতা এলে প্রসাদ পাবে, ও আবার কিছু খেয়ে দিয়ে যায়নি, তাই জন্য খিদেও পেয়ে যাবে। ও আসলে ওকে দিয়ে দেবো। আর এঁচোড় ওরও খুব পছন্দের একটা খাবার। তো যাই হোক, এখন বাজে 12টা মতো। তো ও চলে এসেছে, গাড়ি দিয়ে চলে গেল। তো ওকেও আবার প্রসাদ দিয়ে দেবো। আর আমি এখানে ঘরের কাজকর্মগুলো সারছি। ওর খাওয়া দাওয়ার পর আবার যে কটা বাসন আমাদের খাওয়া দাওয়ার পড়েছিল সেগুলো সব মেজে ধুয়ে নিয়েছি। আর রান্নাঘরেও পড়ে আছে, সেগুলো সব মাজবার। ঘরের কাজকর্ম সারা হয়ে গেছে। তারপর একটুখানি এখন গরম পড়ে গেছে, আবার একটুখানি গা হাত পা ধুতে হচ্ছে এই দুপুরবেলা। এটা হলো সন্ধেবেলা, একটুখানি বৈদিক চা করে নিয়েছি, যেটা মন্দির থেকে নিয়ে এসেছিলাম। তো প্রভুজিকে মুড়ি আর চানাচুর মাখিয়ে দিয়েছিলাম। ভগবানকে দেওয়া আছে ওই মুড়ি চানাচুর, তো সেটাকে আবার কৌটো থেকে বার করে তেল মাখিয়ে দিয়েছিলাম। ওর খাওয়া হয়ে গেছে, এইটুখানি রেখেছে। আমি এখন প্রসাদ পাবো। আর এই খাওয়া হচ্ছে সন্ধেবেলা। আর জয়িতা এখন পড়াশোনা করছে, পরীক্ষা সবে শুরু হয়েছে। এখন অনেক দিন ধরে মানে ছুটি দিচ্ছে, আর পরীক্ষা চলবে, মানে 20 দিন ধরে পরীক্ষা হবে। যাই হোক, আর এদিকে রাতের জন্য আমি একটু অল্প করে রুটি করছি, আর একটু পাস্তা করে নিয়েছি। আর বেশি না, 6টা মতো রুটি করেছি আর পাস্তা। পাস্তা প্রভুজি অতটা পছন্দ করে না, তো রুটি করতেই হবে। তো এই তরকারি আছে যেহেতু, তো রুটি দিয়ে তরকারি হবে। ভগবানকে রুটি দিয়ে পাস্তা দিয়ে রোল বানিয়ে দেবো, যেটা আমি পরোটা দিয়ে রোল করি, এরকম সস দিয়ে রুটি দিয়েও ভালো লাগে। তো এটাই ভগবানের রাতের ভোগ। যাই হোক, পাস্তাটা হয়ে এসেছে, এখন ওর মধ্যে একটু শসা কুচি, কাঁচা লঙ্কা এগুলো সব দেবো। রুটি কটা করে নিয়ে আর ভগবানকে সেবা দিয়ে দেবো। রাতের প্রসাদে আসলে পাস্তাটা এমনই জিনিস না, প্রভুজির অতটা পছন্দ নয়, তাই ঘরোয়া খাবার দাবারগুলোই বেশি পছন্দ করে। যাই হোক, শসা কুচি দিয়ে দিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।